স্টেট ডিফেন্স আইনজীবী ছাড়া পলাতক আসামির পক্ষে কোনো ব্যক্তির কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম। বিচারে অনিয়ম ধরতে হলেও আসামিদের ট্রাইব্যুনালে হাজির হতে হবে। বুধবার ১২ নভেম্বর দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে আওয়ামী লীগের পক্ষে লবিং প্রতিষ্ঠান নিয়োগ ও জাতিসংঘে অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে কানাডীয় ৭ সদস্যের একটি সাংসদীয় প্রতিনিধি দল। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাতে প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন সিনেটর সালমা আতাউল্লাহ জান। সাক্ষাৎকালে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করা এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা প্রতিনিধি দলকে দেশের চলমান সংস্কার প্রক্রিয়া ও আসন্ন ফেব্রুয়ারির নির্বাচন প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি এবং আদেশের ওপর নভেম্বর মাসেই গণভোট আয়োজন সহ ৫ দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে নতুন কর্মসূচি ঘোষণা করেছে যুগপৎ আন্দোলনের শরিক ৮ দলের রাজনৈতিক দল। বৃহস্পতিবার ১৩ নভেম্বর ফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে ৮ দলের নেতারা সর্বস্তরের জনশক্তিসহ দেশব্যাপী রাজপথে অবস্থান। ১৪ নভেম্বর শুক্রবার ৫ দফা দাবিতে দেশব্যাপী জেলা বা মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল এবং ১৬ নভেম্বর রবিবার আন্দোলনরত ৮ দলের শীর্ষ নেতাদের বৈঠক বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। জনগণের দাবি মেনে না নেওয়া হলে সংবাদ সম্মেলন থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থানের কর্মসূচি ঘোষণা করা হবে। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সংস্কারের পক্ষের শক্তিগুলো আমাদের সঙ্গে আসতে চাইলে তাদের নিয়ে জোট গঠন করা যেতে পারে। জাতীয় ঐক্যমতের প্রশ্নে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। সংস্কারের পক্ষে যে রাজনৈতিক দলগুলো নির্বাচনে আসতে চায় তাদের স্বাগত জানাই। নির্বাচনকে ঘিরে আমাদের প্রাথমিক ধাপে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা নভেম্বরের প্রথম ৩ সপ্তাহের মধ্যে ঘোষণা করা হবে। মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের একটি ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বাদশ নির্বাচনে অংশ নেওয়াদের স্বতন্ত্র প্রার্থী হিসেবেও নির্বাচন করার সুযোগ চায় না গণ অধিকার পরিষদ। পাশাপাশি জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের নেতৃত্বে থাকা ১৪ দলকে নির্বাচন কমিশনের সংলাপে না ডাকার দাবি জানিয়েছে দলটি। বুধবার ১২ নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেখা করে।